আমি সুরিয়া, বাংলাতে যার অর্থ হলো সূর্য। কিন্তু এই আমার জীবনেই গত একটা বছর ধরে কোনো আলো নেই। কিন্তু সেই অন্ধকারের মধ্যে আমি এখনো জীবিত আছি, যার কারণে সে হলো বৈশালী। সিনেমার মেইন ক্যারেক্টার সুরিয়ার এই কথাগুলোর দ্বারা শুরু হয় সিনেমা। তার বিশাল একটা জার্নি দেখতে পাই আমরা। পাহাড় উতরাই পার করে অবশেষে নেপালের বর্ডারে চলে এসেছে সে। নিজের পাসপোর্ট এবং যাবতীয় কাগজপত্র দেখিয়ে সুরিয়া এন্টার করে নেপালে। কেন আসলো জানো? এটা হলো সেই জায়গা যেখানে বৈশালীর সাথে তার শেষ দেখা হয়েছিল। সে জীবনে সবকিছু ছাড়তে পারবে, কিন্তু বৈশালীকে ফিরে পাওয়ার আশা ছাড়তে পারবে না। বলতে বলতেই কিছু বখাটে তার বাইক থেকে তার ব্যাগটা আস্তে করে নিয়ে পালিয়ে যেতে ধরে। সুরিয়া তাদের পেছনে, তাদেরকে ধাওয়া করছে, কিন্তু নাগাল পাচ্ছে না। এভাবে গলির পর গলি পার করে কোনো এক সময় হাতে একটা পাথর নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারলে সেই পাথর এক পুলিশ অফিসারের গাড়ির জানালা ভেঙে তার মাথায় আঘাত করে। সুরিয়া গলি থেকে বের হলে বিষয়টা বুঝতে পেরে সে নিজের শক খেয়ে যায়। তারপর কি হবে এটা জানা কথা। সুরিয়াকে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে। সে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। আগামীকাল তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা দিন, কিন্তু তারা কেউ শুনছে না তার কথা। বারবার বলছে, স্যার আমি ওই চোরদেরকে মারতে চেয়েছিলাম, ওরা আমার ব্যাগ নিয়ে পালিয়েছে। কিন্তু তবুও লাভ নেই। নেপাল হলে কি হয়েছে, ইনি হলেন ভারতীয়। কোথাকার তুই? তাকে জিজ্ঞাসা করলে জানায় কলকাতায় থাকে সে, অর্থাৎ বাঙালি। কিন্তু না, সে সরাসরি তাকে বলে, না স্যার আমি তেলেগু। আসলে এই পুলিশ অফিসারের স্ত্রীও তেলেগু। সে মজা করে বলছে, আরে লাভ ম্যারেজ করেছিলাম তোর ভাবির সাথে। কিন্তু যাই হোক, তাকে জেলের ভাত খাওয়াবেই সে। 3 বছরের সাজার ব্যবস্থা করছে তার। সুরিয়া তাকে উচ্চস্বরে বলে ওঠে, আমাকে একবার শুধু বৈশালীর সাথে দেখা করতে দিন, তারপর দরকার হয় ফাঁসিতে চড়িয়ে দিয়েন, সমস্যা নেই। অফিসার কিছুটা শান্ত হয়। আচ্ছা, স্টোরিটা তাহলে ভালোবাসা নিয়ে, তাই না? অফিসার তাকে আগ্রহের সাথে বলছে, তাহলে শোনাও তোমার গল্প। কিন্তু সুরিয়া বলে, আগে আমি ওর সাথে দেখা করে আসি, একটা বছর ধরে এই দিনের জন্য অপেক্ষা করছিলাম। এ বলে চলে যেতে ধরে। কিন্তু অফিসার তাকে থামিয়ে বলে, হয়তো আমাকে এখানেই তোর গল্প শোনাবি, আর নয়তো 3 বছরের জন্য জেলে যাবি। এখন কোনো উপায় না পেয়ে সুরিয়া বসে পড়ে। বলতে শুরু করে, তা আজ থেকে 2 বছর আগের কথা। কলকাতা শহর দেখতে পাই আমরা। একটা গাড়ি থেকে অনেকগুলো